মসজিদে জাবিয়া একান্ত বসে কথা বলছেন আলোর পাখিরা। কথা বলছেন ইবনে গানাম, আবু দারদা এবং উবাদা ইবনে শামে। তারা কথা বলছেন আল্লাহর দিন নিয়ে, ইসলাম নিয়ে, কথা বলছেন প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আরও কত প্রসঙ্গেই না কথা বলছেন। তারা কথা বলছেন আর একে অপরের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তাদের দৃষ্টিতে জড়িয়ে আছে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য আর বন্ধুসুলভ। বৃষ্টির ধোয়া জ্যোৎস্নার পল্লব। তারা মগ্ন হলেন একে অপরের প্রতি, নিজেদের কথার প্রতি। গভীর মনোযোগের সাথে তারা শুনছেন পরস্পরের জ্ঞানগর্ভ আলোচনা। এমনি সময়, ঠিক এমনি সময় তাদের মনোভেদ ভেদ করে সেখানে উপস্থিত হলেন আরও এক বেহেশতি আবাবিল হজরত সাদ্দাত। সাদ্দাত উপস্থিত, সুতরাং সবার দৃষ্টি এখন তার দিকে, কারণ তিনি যে তাদের ভাই, একান্ত আপনজন, সহোদর ভাইয়ের চেয়ে অনেক কাছের। কেন নয়, সবাই সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই স্নেহের ছায়ার লালিত। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন প্রাণের চেয়ে অনেক বেশি। সাদ্দাত এসেছেন, তার দিকেই সবার দৃষ্টি। সম্ভবত তিনি কিছুই বললেন, সবাই মনোযোগী হলেন তার দিকে। সাদ্দাত এবার গম্ভীর হলেন। চোখে মুখে যেন এক ভয়ের রেখা দুর্বল হয়ে উঠল। কি যেন এক শঙ্কা, সে কি শঙ্কা না উদ্বিগ্ন, ঠিক বোঝা যাচ্ছে না। প্রায় ক্লান্ত কণ্ঠে সাদ্দাত বললেন, হে প্রাণ প্রিয় বন্ধুগণ, আপনাদের নিয়ে আমার ভয় হচ্ছে, দারুণ ভয়। কি সেই ভয়? জিজ্ঞেস করলেন তারা। সাদ্দাত বললেন, সেই ভয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আমার উম্মতের প্রবৃত্তি বা ইচ্ছা অনুযায়ী হয়ে পড়বে এবং তারা লিপ্ত হবে শিরকে। চমকে উঠলেন আবু দারদা এবং উবাইদা। বললেন, আমরা তো শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। আরব উপদ্বীপের শয়তান তার উপাসনার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। তাহলে বলুন ভাই সাদ্দাত, মুশরিক হওয়ার অর্থ কি? কি বোঝাতে চাইছেন আপনার ওই বেদনার বিদ্রূপ বাক্য? সাদ্দাত বললেন, ধরুন কোনো ব্যক্তি নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এবার বলুন, ওই লোকটি সম্পর্কে আপনার ধারণা কি হবে? আবু দারদা এবং উবাদা জবাব দিলেন, সে নিশ্চয়ই মুশরিক। সাদ্দাত বললেন, ঠিক বলেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, যারা লোক দেখানোর জন্য এসব কাজ করে তারা হবে মুশরিক। এখানে উপস্থিত ছিলেন আউফ ইবনে মালিক। তিনি বললেন, যতটুকু কাজ লোক দেখানো থেকেই মুক্ত হবে, ততটুকু কবুল হওয়া আশা আছে আল্লাহর কাছে। আর বাকি কাজ যাতে শিরকের মিশ্রণ আছে তা কখনো কবুল হবে না। এই হিসেবে আমাদের কাজের ওপর অবস্থান হওয়া উচিত। তার কথা শুনে সাদ্দাত ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুশরিকের যাবতীয় আমল তার মাবুদকে দেওয়া হবে। আল্লাহ তার মুখাপেক্ষী নন। পবিত্র আল কুরআনে এমনকি কথা আল কুরআনেই বলেছেন, আল্লাহ পাক কোনো অবস্থাতেই শিরকের গুনাহ মাফ করবেন না। হযরত সাদ্দাত হাদিসের ব্যাপারে তার ছিল দারুণ পণ্ডিত্য এবং জ্ঞান। তিনি ছিলেন ইসলামের একজন খাঁটি অনুসারী, ছিলেন দ্বীনের ব্যাপারে অপরিসীম, আর ছিলেন ইবাদতের প্রতি অসীম মনোযোগী। আল্লাহর ভয়ে তিনি এসব সময় থাকতেন কম্পমান। ইবাদতের চেয়ে হয়তো বা শুয়ে পড়েছেন সাদ্দাত। গভীর রাত, কিন্তু না ঘুম আসছে না তার চোখে। কেবল ভাবছেন মৃত্যুর কথা, ভাবছেন আখিরাতের কথা। কোথায় আর ঘুম কিংবা শো? তিনি উঠে পড়লেন এবং দাঁড়িয়ে গেলেন আবারও নামাজে। মশগুল হয়ে পড়লেন আল্লাহর ইবাদতে। আর এভাবে কেটে গেল সারাটি রাত। একদিন নয়, দুদিন নয়, এভাবে কেটে যেত সাদ্দাতের রাতগুলো।
ইবাদতের মাধ্যমে নির্ঘুম অবস্থায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ইন্তেকাল করেছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসেছেন খিলাফায়ে রাশেদার যুগ। এ সময় বেশ কিছুটা পরিবর্তন এসে গেছে মুসলমানদের মধ্যে। তাদের এই পরিবর্তনে দারুণভাবে ব্যথিত হলেন সাদ্দাত। ভয় এবং শঙ্কায় কেঁপে উঠল তার কোমল বুক। তিনি কাঁদছেন আর অঝোর ধারায় ঝরে পড়ছে বেদনার বৃষ্টি। সাদ্দাত চলেছেন সামনের দিকে। পথে দেখা পেল উবাদা ইবনে নাসিকে। নাসির হাতটি ধরে সাদ্দাত তার বাড়িতে নিয়ে গেলেন। এরপরে যে ঘটনাটি হয়, তারপর আবার কাঁদতে শুরু করলেন। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন সাদ্দাত। তার কান্নাস্য দেখে উবাদা ইবনে নাসি কাঁদছেন। আপনি কাঁদছেন কেন? সাদ্দাত জিজ্ঞেস করলেন। নাসি বললেন, আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, কিন্তু আপনি বা কাঁদছেন কেন? সাদ্দাত কম্পিত কণ্ঠে বললেন, কাঁদছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমার মনে পড়েছে। হাদিসটি কি জিজ্ঞেস করলে বলেন। সাদ্দাত বলেন, হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সবচেয়ে বেশি ভয় হয় আমার উম্মতের প্রবৃত্তি গোপন কামনা, বাসনার পূজারী হওয়া এবং শিরকে লিপ্ত হওয়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিজ্ঞেস করলাম, আপনার উম্মত কি মুশরিক হয়ে যাবে? রাসূল বললেন, হ্যাঁ, তবে তারা চন্দ্র সূর্যকে পূজা করবে না মূর্তি, পাথর বা অন্য কোনো বস্তু। তারা পুজো করবে রিয়া বা প্রবৃত্তি। সকল রোজা রাখবে, কিন্তু যখন তার প্রবৃত্তি চাইবে তার সাথে সাথে নিঃসংকোচে তা ভেঙে ফেলবে। কি নিদারুণ পরিতাপের বিষয়! সেই জন্যই আমি কাঁদছি, বললেন সাদ্দাত। এমনি তাকওয়াধারী অধিকারী ছিলেন সাদ্দাত। আল্লাহর প্রতি ছিল তার এমনি ভয়। ঈমান আর মুসলমানদের প্রতি ছিল তার এমনি অপরিসীম ভালোবাসা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল সাদ্দাতের জীবন কাহিনী। আবারও একটি সাহাবীর ঘটনা নিয়ে উপস্থিত হব এবং কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন এবং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। যাবার আগে আবার বলে যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।